12 ভোল্ট এসি ডিসি হরেন। এটা খারাপ আছে, এটাকে মেরামত করা হবে, মানে ঠিক করা হবে। প্রথমে হরেনটাকে খুলে নিতে হবে, স্ক্রুগুলো খুলতে হবে। 6টা স্ক্রু থাকে, 6টা স্ক্রুগুলোকে আগে ভালো করে খুলে নিন। খুলে নেওয়ার হরেন এমনি রিপেয়ার করা খুবই সহজ, কিন্তু রিপেয়ার করা সম্ভব হয় না সময়ের কারণে, যার জন্য বাদ দেওয়া হয়। তো হরেন রিপেয়ার করলে করা যায়, চেষ্টা করলে সব কিছুই করা যায় না এমন কিছু নেই, কিন্তু এরা মিস্ত্রিরা করে না। কি করে, বাদ দিয়ে দিল। ঠিক আছে, হরেনটাকে খোলা হলো, খুলে দেখা রঙগুলো সব চলে গেছে। আচ্ছা, এইটা হলো ক্যাপাসিটার, আর ওইটা হলো পয়েন্ট। ওই পয়েন্ট যখন চেপে যায় কারেন্ট ছেড়ে দেয়, আর ওটা যখন উপরে উঠে যায় তখন জুড়ে যায়, ওই আপ ডাউন করে। তখন আপ ডাউনেই হরেনটা বাজে, আপ ডাউনের কারণেই হরেন বাজে। এখন ওর ভিতরে সালফার পড়েছে, সালফারটাকে পরিষ্কার করতে হবে। সালফারকে পরিষ্কার করলেই হরেনটা ওকে হয়ে যাবে। স্পার্কিং পড়ে ওই জায়গাটা নষ্ট হয়ে যায়। একটা স্ক্রুড্রাইভার বা ব্লেড বা ওই কি বলে সিরিজ পেপার দিয়ে ঘষে নিলে বেশি ভালো হয়। তাই এটা অতটা খারাপ হয়নি, মরচা বেশি পড়েনি। ভিতরটা চেপে ওই ভিতরটা ভালো করে ঘষতে হবে, একদম ভালো করে। যত ভালো করে ঘষবেন ততই ক্লিয়ার হবে, আর ক্লিয়ার যতটাই হবে ততই টেকসই হবে। আর এটা কন্ডেন্সার দেওয়া থাকে ভিতরে, যেটা ব্যাটারি অনেক সময় না থাকলেও হরেনটা বাজবে। আর এটা হলো পয়েন্ট, ওই পয়েন্ট ওইখানে ঠেকে খেয়ে বসে গেছে। সেটাকে এবার আমরা সরিয়ে দেবো, অন্যদিকে করে দেবো, যাতে পরবর্তীকালে ওরকম অসুবিধে না আসে। এটা হলো একটা গ্যাসকেট, যাতে জলের দিক দিয়ে বেঁচে যায়, জল ভিতরে ঢুকতে না পারে, তার কারণেই ওটাকে দেওয়া হয়েছে। এবার বসিয়ে স্ক্রুগুলোকে আস্তে আস্তে টাইট করতে হবে। টাইট করাটা আগে হাত দিয়ে হালকা করে বসিয়ে নিতে হবে, যাতে ঠেটটা খারাপ না হয়। কেন ওটা খুব পাতলা ঠেটের মধ্যে থাকে, পিছনে স্ক্রু নেই, যার কারণে পিছনে নাট নেই, যার কারণে এটাকে আস্তে বসিয়ে নেওয়াই ভালো। এবার স্ক্রুগুলো সব ভালো করে লাগাবার পরে চেক করা হবে যে হরেনটা সঠিক হয়েছে কি না। সেটা সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়। তা মনে হচ্ছে অসুবিধা হবে না, হয়ে যাবে। এগুলো তো সেরকম কিছু ব্যাপার নয়। টাইট করে নিলাম। ছবিতে একটা কাটিং চলে এসছে। হরেনটা এবার সব স্ক্রু টাইট হয়ে গেছে, দেখা যাক। এবার স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট করে নেওয়া হোক। টাইট করে নেওয়ার পরে আমরা টেস্ট করব ব্যাটারি দিয়ে, 12 ভোল্ট ব্যাটারি দিয়ে। কারণ এই হরেনগুলো অ্যাকচুয়ালি 12 ভোল্টেরই হয়, সাপ্লাই দিতে হয় 12 ভোল্ট ব্যাটারি দিয়ে। দেখা যাক কতদূর হচ্ছে কি হয়।
স্ক্রুগুলো টাইট হয়ে গেছে, প্রায় 6টা স্ক্রু থাকে। টাইট করার পরে আমরা চেক করব। ফুল টাইট হয়ে গেছে। এবার চেক করি। ব্যাটারি নিলাম, 12 ভোল্ট ব্যাটারি। ব্যাটারি স্পার্কিং হচ্ছে। এবার হরেনটাকে লাগিয়ে দেখা যাক। ভালোই বাজছে। আচ্ছা, এবার অ্যাডজাস্ট করে দেখা যাক যে কি হয়। অ্যাডজাস্ট করলে তাহলে পুরো ভালো বোঝা যাবে। ঢিলে করে দিলাম, প্রথমে টাইট করে দিলাম, হয়তো বাজবে না। চেক করার জন্য এটা করা হচ্ছে, বাজছে না। আচ্ছা, এবার ঢিলে করলে, আগের জায়গায় আনলে একটু কমিয়ে, বাজছে না। আচ্ছা, আবার একটু কমাতে হবে। বাজছে না। আর একটু কমিয়ে দিলে ও হালকা বাজছে। এবার একটু কমিয়ে দিলে পুরো ভালো করে বাজবে।